আসসালামু আলাইকুম, টকিং মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলু, পটল এবং আঁকড়ি সবজিটা দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। আজকের রেসিপিটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। শুরুতে কড়াইটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। যে মাছগুলো দিয়ে সবজি রান্না করব সেই মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। যেহেতু আমি রান্না করব, এগুলোকে কড়া ভাজি করব না, হালকা ব্রাউন কালার হলে আমি মাছটাকে উঠিয়ে নিব। এভাবে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। যারা যারা এইভাবে খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখে যাবে এবং একটা লাইক দিয়ে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমি সম্পূর্ণ মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচানোটা ওই তেলের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে আমি এখন অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে ভালো করে কষিয়ে গেলে আমি অ্যাড করে দিব সবজিটা, আলু, পটল, আঁকড়ি এই সবজিটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে সবজি তরকারিটা ফ্লেভারটা অনেকটাই ভালো আসে, খেতে অনেক টেস্টি লাগে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে। দেখেন সবজিটা যখন কষানো হয়ে গেছে তখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। উপর দিয়ে মাছগুলোকে বসিয়ে দিলাম। মাছগুলোকে বসিয়ে দিয়ে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি পুরোপুরি রান্নাটা করে নিব। রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখেন সবজি এবং মাছ রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা, অল্প মশলার মধ্যে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।